কাল কেশববাবুর অন্নপ্রাশন, আর আজকের আমরা নিয়ে গিয়েছিলাম ঠাকুর আনতে। অনেক তো অন্নপ্রাশন দেখেছি অনেক রকমভাবে, কিন্তু ওরটা বেশ অনন্য ছিল। ঠাকুর আসবে ওর বাড়িতে। তোমাদের তো আমি অষ্টম প্রহরে আমি গৌরনীতাই মহাপ্রভুদের দেখিয়েছিলাম। ওর অন্নপ্রাশনটা ঠিক অষ্টম প্রহরের মতো না, তবে হরিনাম সংকীর্তন হবে, যার জন্য গৌরনীতাইকে আনা হবে। কাকিমা দুপুরবেলা এসেছিলো আমার বাড়িতে, মানে ওর ঠাম্মি, যে প্রিয়াঙ্কা তুমি আমাদের বাড়িতে গিয়ে একটু আলপনা এঁকে দিও, যেখানে ঠাকুর থাকবে আর আমাদের ঠাকুর ঘরের সামনে। তো আমার তো বেশ ভালোই লাগে। দুপুরবেলায় বেশ চলে গেছি, খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে চলে গিয়েছিলাম ঠাকুরের কাছে গিয়ে আলপনা আঁকতে। দুপুরবেলা আলপনা আঁকা হয়ে যাওয়ার পরে বিকালবেলা সবাই আমরা গিয়েছিলাম ঠাকুর আনতে। আমি জীবনে এইরকম প্রথম গিয়েছি। অষ্টম প্রহর তো বহুবার খেয়েছি, বহু রকমভাবে আনন্দ করেছি, কিন্তু ঠাকুর আনতে যাওয়াটা এটা আমার কাছে প্রথম ছিল। আর এটা নিজেদেরই কাজ বলে নিজেদের মতন করে একদম গিয়েছি। পাড়ার সমস্ত মেয়ে বউ, আমাদের আত্মীয় স্বজন সবাই গিয়েছিল। আর নামের দলও গিয়েছিল, কারণ ঠাকুর আনতে গেলে নামের দল দরকার হয়। ঠাকুরের কাছে গান কীর্তন করে সমস্ত কিছু বরণ ঠরণ করে তারপর আনতে হয়। এখানে ঠাকুরের কাছে সমস্ত কিছু বরণ করা হয়েছে। এটা ঠাকুর মন্দির, এখানেই গৌরনীতাই থাকে আর কি সবসময়। আর যার যখন বাড়িতে পুজো হয় তখন তাকে নিয়ে যাওয়া হয়। জানো তো, যখন গৌরনীতাইকে আনা হয় তখন পাড়ার প্রত্যেকটা জায়গা থেকে, মানে বাড়ি থেকে শাঁখ বাজানো হয়। এটা ভীষণ সুন্দর লাগে। যত দূর পর্যন্ত মানে এই আওয়াজটা পাওয়া যাবে যে ঠাকুর যাচ্ছে, তত দূর পর্যন্ত প্রত্যেকটা মানুষই, দেখতেই পাচ্ছ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শাঁখ বাজে। ওই যে দূরে কেশববাবুর বাড়ি, লাইট দিয়ে একদম মানে আলোকসজ্জা করেছে। ঠাকুর আনা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গৌরনীতাইকে আনা হয়েছে। কালকের পুরো ভিডিওটা আরও ভালো করে দেখাবো। তো গৌরনীতাইকে আনা হয়ে গেছে। আর আজকের আমাদের এই বাড়ির নিয়ম অনুযায়ী বাচ্চার অন্নপ্রাশনের ঠিক আগের দিনকার ষষ্ঠী পুজো হয়। ষষ্ঠী পুজো এখানে আগে হয় না, আর মানে অন্নপ্রাশনের আগের দিনকার ষষ্ঠী পুজো হয়। রাত্রিবেলা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সব কিছুই ওর নিরামিষের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু ঠাকুর এসেছে, যার জন্য অন্নপ্রাশনের সমস্তটাই নিরামিষ। খাওয়া দাওয়ার কী হয়েছে সেটা দেখাতে পারিনি, তবে খাওয়া দাওয়ার স্বাদ অসম্ভব সুন্দর ছিল। ডাল ছিল, 2 রকম সবজি ছিল, আর চাটনি ছিল। ভীষণ মিষ্টি হয়েছে। তবে কালকের ভিডিওটা অবশ্যই দেখো। অন্নপ্রাশনে আমরা কী কী করলাম আর কীরকম মজা করলাম সবটাই দেখাবো।